জাতীয় ঐকমত্য কমিশনের ১৩৮টি প্রস্তাবের সাথে একমত জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন ছাড়া সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের সংস্কার সম্ভব নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ, উচ্চকক্ষের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ে প্রস্তাবও দিয়েছে দলটি। ফারজানা আক্তারের প্রতিবেদন। চলমান সংস্কার নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য গড়তে ধারাবাহিক সংলাপ করে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেয়ার পর গত ২০ মার্চ থেকে চলছে সংলাপ। দেশের নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলের সাথেই এরই মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। সুপারিশগুলো আছে সেগুলো আপনাদের সামনে। রোববার গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে বসে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, দেশের নানা ক্ষেত্রে পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা, শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়। সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। বিচার বিভাগকে আলাদা করা, রাষ্ট্রের ক্ষমতা কাঠামো পরিবর্তন করে জবাবদিহিতার ব্যবস্থা করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাদ দেয়া, প্রধানমন্ত্রীর মেয়াদ, উচ্চকক্ষের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সংসদে নারী আসন নিয়ে আলাদা সুপারিশ দিয়েছে দলটি। সব মিলে কমিশনের ১৩৮টি প্রস্তাবের সাথে একমত গণসংহতি আন্দোলন। ক্ষমতায় যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে সেখানে কোনো জবাবদিহি তৈরি হবে না। সেইটাকে আমরা জোর দিয়েছি। সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি, কিন্তু সংসদে গিয়ে তারা কিন্তু জনগণের প্রতিনিধি থাকতে পারেন না, দলের অনুগত হয়ে যেতে হয়। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে ৭০ অনুচ্ছেদ বাতিল চাই। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হবে, আর যেসব বিষয়ে দ্বিমত থাকবে সে বিষয়ে জনগণের রায় নেয়ার পক্ষে গণসংহতি আন্দোলন। যেগুলো বিষয়ে কোনোভাবেই আর ঐক্যমত্য হবে না সেই সব প্রশ্নকে আমরা বলেছি যে এটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। এদিকে দুপুরে কমিশনের সাথে বৈঠক করে জাতীয় সমাজতান্ত্রিক দল। আজকে আমরা যেটুকু কাজ করতে পারছি, যেটুকু ঐক্যমত্য তৈরি করতে পারছি, সেটিতে হবেই আগামী প্রজন্ম এই বিষয়, এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য নতুন ধারণা তৈরি করবার ক্ষেত্রে তারা ইনপুট নিতে চাইলে এই দলিল থেকে তারা সেটি পাবে। এটি একটি গবেষণার জায়গা তৈরি হয়েছে বলে আমি মনে করি। দলটির সাধারণ সম্পাদক মনে করেন, রাষ্ট্র পুনর্নির্মাণে কমিশনের জাতীয় সনদ একটি ঐতিহাসিক ভূমিকা রাখবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।